রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দোয়া সালাহুল মুমিনিন, দোয়া মানুষের একটা অস্ত্র, ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের একটা স্তম্ভ। কাজী ভাইরা, দোয়াকে গুরুত্বহীন মনে করবেন না। দোয়া এমন জিনিস, পৃথিবীর কোন শক্তিতে যা না পারে দোয়া সেটা পারে। দোয়া মানে কি? আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর অনুগ্রহ কামনা করি। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সাহায্যের চেয়ে কোনো কিছু কি শক্তিশালী আছে? আমরা একটা সেকেন্ড কি বাঁচতে পারি আল্লাহর অনুগ্রহ ছাড়া? একটা মুহূর্ত কি সুস্থ থাকতে পারি আল্লাহর অনুগ্রহ ছাড়া? সামান্যতম রেজেক কি গ্রহণ করতে পারি আল্লাহর অনুগ্রহ ছাড়া? ভালো মন্দ কিছু করার ক্ষমতা নাই আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া। কাজে সেই আল্লাহ তাআলার কাছে দোয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বহু নসিহতে শুনেছেন যে দোয়া হুয়া কি মুখ্যুল ইবাদত, যে দোয়া হচ্ছে ইবাদতের মূল জিনিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছে দোয়া হুয়াল ইবাদত, দোয়াই একটা ইবাদত। একজন মানুষ নফল নামাজ তেলাওয়াত করে যে সওয়াব পাইবে, আরেকজন মানুষ দোয়া করলেও সে সেই সওয়াব পাবে। এজন্য দোয়া মানে একজন মানুষ আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা, দোয়া মানে আল্লাহর কাছে কিছু সাহায্য চাওয়া। মুমিনের মন সব সময় আল্লাহর দিকে মোতাওয়াজ্জা থাকবে। রাসূলুল্লাহ বলেন যে সামান্য জিনিসের জন্য তোমরা আল্লাহর সাহায্য চাও, আল্লাহর কাছে দোয়া করো। এমনকি তোমাদের স্যান্ডেলের ফিতাটি যদি ছুটে যায়, সেইটা লাগানোর ব্যাপারেও তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাও। তো ভাইরা, দোয়ার গুরুত্ব দেবেন, নিজে নিজে দোয়া করবেন, সম্মিলিত দোয়ায় শরীক হইবেন। দোয়া কবুলের কিছু সুযোগ আছে, মুহূর্ত আছে। শেষ রাত্রে দোয়া করা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলে যে কে আছে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তাকে গুনাহ মাফ করব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। কে আছে আমার কাছে শারীরিক সুস্থতা চাইবে, আমি তাকে শারীরিক সুস্থতা দেব। তা আল্লাহ ডেকে ডেকে বলে মানে কি? আল্লাহ দোয়া কবুল করে। সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত সাহাবা ইকরাম, সমস্ত আউলিয়া ইকরাম কি শেষ রাতে দোয়া করতেন, শেষ রাতে নামাজ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সব সময় শেষ রাতে নামাজ পড়তেন, দোয়া করতেন। এমনকি যখন অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াইতে সক্ষম না, তখনও আল্লাহ রাসূল বসে বসে শেষ রাতে কি করছেন? নামাজ পড়ছেন। তা ভাইরা, এই শেষ রাতের দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া। মজমা একত্রে দোয়া করা, এতগুলা মানুষ, বলা হয় যে 40 জনের ভিতরে একজন ওলি আছে। আল্লাহর কাছে কে প্রিয় আমরা সেটা জানি না, হয়তো ওই প্রিয় বান্দার উসিলায় আমার দোয়া কবুল হবে। এই জন্য যেখানে সম্মিলিত দোয়া হয় আপনারা দোয়ায় শরীক হবেন। ফরজ নামাজের পরে দোয়ায় শরীক হবেন। আল্লাহর ঘরের কাছে যাইয়া দোয়া করবেন, রাসূলুল্লাহর রওজায় যাইয়া দোয়া করবেন। আউলিয়া ইকরাম, পিতা মাতা, মাইয়াতের কবরে যাইয়া দোয়া করবেন। এজন্য সব সময় আপনারা কি করবেন? দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া তিনটা অবস্থা থেকে খালি না, অর্থাৎ কোন দোয়াই কি বৃথা যায় না। হয়তো আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেইটা আল্লাহ কবুল করবে, এক। অথবা এই দোয়ার উসিলায় আপনি চাইছেন যে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, হয়তো আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন নাই, কিন্তু আপনি আরো বেশি অসুস্থতা হওয়ার থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়ে রাখছে। তাহলে দোয়াটা আপনি চাইছেন একভাবে, আল্লাহ কিন্তু আর একভাবে কবুল করছে, আর একটা বড় বিপদ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করছে। অথবা এই দোয়ার বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা এমন সওয়াব দান করবেন যে সওয়াবটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। কাল কিয়ামতের মাঠে এই সওয়াব আপনাকে নাজাতের উসিলা হিসাবে কবুল করবেন আল্লাহ তাআলা। তাহলে দোয়া কি বৃথা যায়? যায় না। আজকে এক শ্রেণীর ভাইরা দোয়াকে ইনসাল্ট করে, হাস্যরস মনে করে, নামাজের পরে দোয়াকে অপরাধ মনে করে, এরকম গুনার কাজ মনে করে। এটা একটা চরম একটা
বোকামি না কি বলবো আমি বুঝতে পারি না। মানুষ আল্লাহর থেকে বিমুখ করার জন্য এগুলো একটা ষড়যন্ত্র। দেখবেন আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আপনার চোখে যখন পানি আসে তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা অবস্থা পয়দা হয়। আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, আল্লাহর হাবিবের মোহাব্বত আপনার মধ্যে পয়দা হয়। নেক আমল করার আগ্রহ পয়দা হয়, গুনাহ থেকে বেঁচে থাকার আগ্রহ পয়দা হয়। কাজে গুনাহ দোয়ার থেকে দূরে সরানো একজন মানুষকে আল্লাহর থেকে দূরে সরানো, আল্লাহর ভয় অন্তর থেকে দূরে সরানো। কাজে আপনারা এইসব মানুষের কথায় কান দেবেন না। বিশ্বাস দৃঢ়ভাবে আমরা করি, কোরআন হাদিস লাগে না, স্বাভাবিক যুক্তিতেই আমরা বুঝি যে কি আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া একটা সেকেন্ড আমাদের বাঁচার কি সুযোগ নাই, একটা সেকেন্ড সুস্থ থাকার সুযোগ নাই। তাহলে সেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া থেকে কখনো আমাদের বিরত থাকার কি সুযোগ আছে? নিশ্চয়ই না। আপনারা দোয়া করবেন, দোয়া কবুল হোক, এটা আমাদের কামনা আশা। দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে। তওবা করতে হয়, তওবা, যে আল্লাহ গুনাহ করছি, তওবা করি, আল্লাহর কাছে দোয়া করা লাগে। নেক আমল করে দোয়া করা লাগে, হালাল রিজিক খাই আল্লাহর কাছে দোয়া করা লাগে। দোয়া করার কিছু মুহূর্ত আছে, দোয়া করার কিছু পদ্ধতি আছে। নবীদের উসিলা দিয়া, ওলিদের উসিলা দিয়া, আল্লাহর নেক আমলের উসিলা দিয়া, আল্লাহর কালামের উসিলা দিয়া, বাইতুল্লাহর উসিলা দিয়া দোয়া করা যায়। এক শ্রেণী ভাইরা বলে উসিলা জায়েজ নাই। নাউজুবিল্লাহ, কেন উসিলা জায়েজ নাই? আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাই যে আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর উসিলায় তুমি আমার প্রতি রহম করো, তোমার হাবিবের কদমের উসিলায় আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তোমার একজন মহান অলির দরবারে আমি হাজির হয়েছি, এই অলি তোমার প্রিয় বান্দা, তার উসিলায় আল্লাহ তুমি আমাকে অলি বানাইয়া দাও, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। কার কাছে চাইলাম? আল্লাহর কাছে। তাই কেন উসিলা দিয়ে জায়েজ হবে না? হাদিস কোরআনের মধ্যে বহু জায়গায় উসিলার বিষয়টা আছে। তো ভাইরা, আমার প্রথম কথা আপনাদের কাছে যে আপনারা দোয়ার গুরুত্ব দেবেন, দোয়ার হালে থাকবেন। নিয়ামত কার কাছে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে নিয়ামত। দেখবেন এই সমাজের এমন মানুষ আছে, একদম নিচু মানুষ, আল্লাহ তারা এমন নিয়ামত দিয়েছে, এমন সুখে রাখছে যেটা কল্পনাও করা যায় না। আবার সমাজের খুব উঁচু মানের একজন মানুষ এত অশান্তিতে, এত কষ্ট আছে যা চিন্তাও করা যায় না। এজন্য সব সময় আপনারা আল্লাহ মুখী হবেন, আল্লাহর কাছে দোয়ার জন্য কি মুহতাজ থাকবেন। আউলিয়া ইকরামরা, আম্বিয়া ইকরামরা, সাহাবা ইকরামরা সব সময় দোয়ার মুহতাজ ছিল, সব সময় আল্লাহর কাছে তারা কি দোয়া করত।